उसके बाद जो कॉन्स्टिट्यूएंसीज को बनाया गया असेंबली और पार्लियामेंट की हदबंदी हुई। তিনি ভারতের লোকসভার ক্রমশ কমতে থাকা মুসলিম এমপিদের মধ্যে অন্যতম। অন্যায়ের বিরুদ্ধে অনর্গল আগুনে বক্তৃতা দেন, যার বাক্যবাণে ভয় পান স্বয়ং নরেন্দ্র মোদী। তিনি আসাদুদ্দিন ওয়াইসি। লন্ডনে ব্যারিস্টারি পাশ করা এই মুসলমান আইন প্রণেতা এবার বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে মোদীকে নিলেন এক হাত। হায়দরাবাদের সংসদ সদস্য এবং অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি দেশের লোকসভায় নিজের বক্তব্যে ভারতেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে হুঙ্কার ছাড়েন ওয়াইসি। তিনি বলেন, ভারত সরকারের উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে রাজনীতি না করে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কথা বলা। ন্যাশনালিজম হ্যাজ ডেভেলপড আ নিউ ডক্ট্রিন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় কেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন সেই প্রশ্নও তুলেছেন এই সংসদ সদস্য। তিনি জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করছে? একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে ভারতের পররাষ্ট্র নীতি একটি জাতি হিসেবে বাংলাদেশের সঙ্গে আবদ্ধ কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। গেল বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সক্রিয় হয়ে ওঠে মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন অভিযান, পেট্রাপোল ও গোজাডাঙ্গা সীমান্ত অবরোধ, কলকাতার রানী রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমাবেশে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বাংলাদেশে আটক চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি বিরোধীদের মতে বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি। এই প্রসঙ্গেও হুঙ্কার ছাড়েন ওয়াইসি। তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার প্রসঙ্গ। শুধু তাই নয়, মোদীর হিন্দুত্ববাদী সরকার যে ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদের নিচে মন্দির খোঁজার পায়তারা করছে, সেটি নিয়েও দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন বাণে জর্জরিত করেন ওয়াইসি। এ সময় সংবিধান প্রণয়নের ৭৫তম বর্ষ পালন উপলক্ষে লোকসভায় দেয়া বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়ার অভিযোগও তোলেন ওয়াইসি। তিনি বলেন, আজ আমি একটা প্রশ্ন করতে চাই। ধরুন কোথাও একটা ৫০০ বছরের পুরনো মসজিদ রয়েছে। এখন আমি যদি এই সংসদের নিচে খোঁড়াখুঁড়ি করি, তাহলে তো সেখানেও কিছু না কিছু পাবো। তাহলে কি সেটা আমার হয়ে যাবে? মোদী সরকারের আমলে একের পর এক মসজিদে সমীক্ষা চালানো হচ্ছে। নানা মহলে তা নিয়ে অসন্তোষ রয়েছে। এই ধরনের সমীক্ষা ঘিরে দেশের নানা প্রান্তে অশান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে বহুবার। সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভালে একটি মসজিদের সমীক্ষা ঘিরে রক্ত ঝরেছে। পুলিশ জনতার খণ্ডযুদ্ধে একাধিক প্রাণহানি হয়েছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। দেশের বিভিন্ন মসজিদ সহ সমস্ত প্রাচীন স্থাপত্যে এই ধরনের সমীক্ষা আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সংসদে সুর চড়ালেন আসাদুদ্দিন ওয়াইসি। জোহরা চৌধুরী সেতু, ৭১।